আল্লাহ পাক বাংলাদেশের তরুণ প্রজন্মকে কবুল করেন, আমিন। আল্লাহ আপনি গাজ্জার ভাইদেরকে শহীদ হিসেবে কবুল করেন। আল্লাহ পাক আপনার গায়েবী নুসরত সেখানে নাজিল করেন। আল্লাহ পাক সেখানে গাজ্জার ভাই বোনদেরকে এমনভাবে নুসরত দান করেন যা কাফের মুশরিকরা চিন্তাও করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জাতিগত ঐক্য দান করেন। আল্লাহ পাক আমাদেরকে একটা শক্তিশালী মুসলিম রাষ্ট্র গঠনের তৌফিক দান করেন। এবং এক পর্যায়ে ইনশাআল্লাহ তাআলা অদূর ভবিষ্যতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়নের সেই মোবারক জৈশে আমরা সবাইকে আল্লাহ পাক শরীক করেন, আমিন। হয় আমরা বাইতুল মুকাদ্দাসকে বিজয় করব অথবা শহীদ হয়ে যাব ইনশাআল্লাহ। হয় আমরা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করব, না হলে দিন কায়েম করতে 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 আমরা শহীদ হয়ে যাব ইনশাআল্লাহ। এছাড়া আমাদের জীবনের অন্য কোনো উদ্দেশ্য নাই। আর একটা কথা স্পষ্ট বলতে চাই, আমাদের গোপন কোনো এজেন্ডা নাই। আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী নই এবং আমাদের কোনো গোপন এজেন্ডা নাই। আমরা সবকিছু উন্মুক্ত বললাম, খোলামেলা। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এবং আমরা এই দাওয়াতটা সবাইকে আমভাবে দিতে চাই। আপনারাও আল্লাহর দিনে দীক্ষিত হন। আসেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলাই এই জালেম সভ্যতার বিরুদ্ধে দাঁড়াই। কারণ জালেম সভ্যতা কখনো আপনাকেও চিনবে না। আপনার প্রয়োজন ফুরিয়ে গেলে সে কালকে আপনার পিঠেও লাথি মারবে, সে কালকে আপনার পিঠেও ছুরি চালাবে, কোনো সন্দেহ নাই। অতএব দাজ্জাল এবং তার অনুসারীদেরকে বিশ্বাস করতে যাবেন না। দাজ্জাল এবং তার অনুসারীদের প্রতারণায় পা দিবেন না। দাজ্জাল এবং তার অনুসারীদের এই জুলুমের মধ্যে সহযোগী হবেন না। যদি হন আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবেন, আর যদি না হন আল্লাহ আপনাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সবাইকে এই আঞ্চলিক এবং বৈশ্বিক ফিতনাগুলো মোকাবেলা করার তৌফিক দান করেন।